হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সুপ্রিম কোর্ট সমস্ত যে এসএসসির মামলাগুলো ছিল সমস্ত হাইকোর্টে রেফার করে দিয়েছে। এখন আমাদের এসএসসির সমস্ত দায় দায়িত্ব কিন্তু হাইকোর্টের উপরে আছে। হাইকোর্টের বিচারই ডিপেন্ড করছে যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তো ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহা ম্যামের যে রায় দিয়েছেন আজকের, সেটা হচ্ছে যে 2016 সালের অযোগ্য প্রার্থীরা বা টেন্টেড প্রার্থীরা তাদের একটা তালিকা ওয়েবসাইটে দিয়ে দিতে বলেছে। তো কিছুক্ষণের মধ্যেই এসএসসি সেই তালিকাটাও প্রকাশ করে দিয়েছিল। তো সেই তালিকাটায় কিছু অযোগ্য প্রার্থীদের নাম আছে। তো তোমরা দেখতে যদি চাও কার কার নাম এই তালিকায় আছে 2016 সালের, তাহলে কিন্তু অবশ্যই স্টেপগুলি ফলো করো। প্রথমে কিন্তু তোমাদের চলে যেতে হবে কমিশনের ওয়েবসাইটে। তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে www.westbengal.com। তো এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করে নিতে হবে। এখানে দেখো অনেকগুলো অপশন আছে ওয়েবসাইটের, তার মধ্যে যেটা আমাদের ব্লু কালারের ওল্ড ওয়েবসাইট লেখা আছে, আমাদের কিন্তু ঠিক সেই অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা যখনই ওল্ড ওয়েবসাইটে ক্লিক করে দিব তখন কিন্তু আমরা অনেকগুলো নোটিফিকেশান দেখতে পাবো। তার মধ্যে যেটা লেটেস্ট নোটিফিকেশান দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, সবার ওপরে যে নোটিফিকেশানটা আছে ওখানে কিন্তু 2016 সালের যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট এটি উইথ রেলিভেন্ট ডিটেলস শেয়ার বাই পাবলিশড লেখা আছে, যে সবার প্রথমে ওই ওয়েবসাইটটাতে আমাদের কিন্তু ক্লিক করে চলে যেতে হবে। তাহলে তোমরা টেন্টেড প্রার্থীদের সমস্ত লিস্ট দেখতে পাবে। এই যে এখানে অনেকগুলো পাতা, প্রায় 54 পাতার টেন্টেড প্রার্থীদের লিস্ট দেওয়া আছে, প্রায় 2600 মতন হবে। তো তোমরা কিন্তু বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে কারা কারা অযোগ্য শিক্ষক সেই লিস্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং নাম, রোল নাম্বার সহ তাদের টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা যদি এটি ফলো করতে পারো তাহলে নতুন যে 11-12 তালিকা প্রকাশিত হয়েছে সেখানে কারো টেন্টেড প্রার্থীদের নাম আছে কি না, বা পরবর্তীকালে যারা প্রকাশিত হবে যে লিস্টগুলো তার মধ্যে নাম আছে কিনা, সেটা কিন্তু অনায়াসে আমরা চিনে ফেলতে পারবো। তো এটি কিন্তু একটি ভালো দিক, যেটা আজকে প্রথমে বিচারপতি বলেছেন যে তাদের লিস্ট কিন্তু আমাদের টাঙিয়ে দিতে হবে। তো সেই মতো কমিশন লিস্টটি কিন্তু টাঙিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা অযোগ্য প্রার্থীদের লিস্ট দেখতে চাও তারা কিন্তু অবশ্যই এইভাবে লিস্টটা দেখে নিতে পারো। তো তোমাদের কাছে একটাই কোশ্চেন রাখবো, তোমাদের কি মনে হচ্ছে এই রিক্রুটমেন্টটা কি বন্ধ হয়ে যাবে না চলতে থাকবে? আমার তো মনে হচ্ছে রিক্রুটমেন্ট বন্ধ হবে না, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে সেটা চলতে থাকবে। তোমরা তোমাদের মতামতটি অবশ্যই জানিও আমাকে।